কোনো প্রতারক ধান্দাবাজদের হাতে এই দেশকে পড়তে দেব না, বলেছেন মির্জা আব্বাস। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র সমালোচনা করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন, দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব ইনশাল্লাহ। তবে কোনো প্রতারক ও ধান্দাবাজ কসাইদের হাতে এই দেশকে পড়তে দেব না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমালোচনা সভায় তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনার সভার আয়োজন করে বিএনপি। সভায় এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, নির্বাচনে নেমেছি কিন্তু পারছি না। ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমি ধৈর্য ধরে রাখতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। নিজের অবস্থান পরিষ্কার করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমি আমার মনের কথার কিছুটা প্রকাশ করতে চাই। আজকেই প্রথম, আজকেই শেষ। তোরা যা খুশি বলো, আমি তোমাদের কথার উপরে কোনো কথা বলবো না। আর যাই হোক, আমার গলায় সাইনবোর্ড লাগিয়ে শব্দ হবে না। আমার বাড়ি ঢাকা এবং শাহজাহানপুরে। আমার ঠিকানা আছে রে ভাই। যার ঠিকানা নাই, যারা ঠিকানাবিহীন, তারাই বলে আমার বাড়ি অমুক জায়গায়। আমি ঠিকানাবিহীন লোক নই, এটা মাথায় রাখতে হবে। এনসিপির নেতাদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ওরা যোদ্ধা আর আমরা তো মুক্তিযোদ্ধা। আমরা একটা দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? তোমরা একটি অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছ, ঠিক আছে, আমি স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে একসময় এরশাদের মতো, হাসিনার মতো স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি। আমরা মুক্তিযুদ্ধের পরে যে যার কাজে ফেরত গিয়েছিলাম। আমরা কিন্তু বলিনি আমাদের মন্ত্রী বানাতে হবে। নতুন প্রজন্মের রাজনীতিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, সেই পড়াশোনা করতে চলে গেছি, তোমাদের মতো লোভ করিনি। তোমরা আজকে লোভ করতেছো, এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শেখো, ধীরে ধীরে রাজনীতি করো, দেশের উন্নতি করো, আমরা কামনা করি। রাজনীতি করার জন্য আমরা তোমাদের রাস্তায় ফুল বিছিয়ে দেব, কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো, তার জবাব আমরা দিতে পারি ইনশাল্লাহ। দেশের প্রয়োজনে রাজপথে থাকার অঙ্গীকার করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমি এই দেশের একজন কর্মী। এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা দরকার সবকিছু করেছি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করব ইনশাল্লাহ। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ ও কসাইদের হাতে এই দেশকে পড়তে দেব না। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।